আজ সোমবার। হ্যাঁ, সোমবার তো প্রতি সপ্তাহেই আসে, তবে এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি এই শুদ্ধ ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিলাম। ধূপ দিতে পারি না, কারণ বাড়িতে আমাদের ধূপের গন্ধে সবারই সমস্যা হয়। তাই এই ঘিয়ের প্রদীপ কোথায় পেলাম সেটা অবশ্যই পরে জানাচ্ছি। আমার আসনে 3টি শিবলিঙ্গ। এই শিব ঠাকুরের 3টি মূর্তি, দুটো আমি এনেছি পুরী থেকে, একটা লোকাল মার্কেট থেকে। পরে জেনেছি পুরীর শিবলিঙ্গ আসলে সিমেন্টের তৈরি। সত্যি, আর হাতে দিয়ে বুঝতেও পারি যে একটা পাথরের আর অন্য দুটো সিমেন্টের, তফাৎটা বোঝাই যায়। তাতে কি হয়েছে, ঠাকুর তো সবে রয়েছে, মন দিয়ে পুজো করলেই হয়ে যায়। এবার আসি ঘিয়ের প্রদীপের কথায়। এইটা ব্লিঙ্কিট থেকে কিনেছি, এটাতে 30টা পিস থাকে, খুব ভালো। গঙ্গা জলও আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। আর এই যে চন্দন গুঁড়ো দেখতে পাচ্ছ, এটা এনেছি আমি দক্ষিণেশ্বর থেকে। প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো। এই শিবলিঙ্গ প্রতিদিন জল দিয়ে স্নান করাই বটে, তবে ঘি দিতে পারি না, কারণ ঘি জমে থাকে আর আমার হাত থেকে স্লিপ করে। পাত্রটা ফুল দিয়ে সাজিয়ে আজকে ঘি, দুধ, মধু, চন্দন আর গঙ্গা জল দিয়ে স্নান করালাম, আর ঠাকুরের আসনটাও সাজালাম। এবার আজকে কি খাবো, সকাল থেকে সাবু ভিজিয়ে রেখেছিলাম। নারকেল, গন্ধরাজ লেবু, চিনি এসব দিয়ে সাবু মাখা দারুণ লাগে। ও হ্যাঁ, আজ আমরা বাড়িতে 3জনেই কিন্তু শিবের মাথায় জল দিয়েছি। আর এই সাবু মাখাটা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। এবার সারলাম আরতি। পুজো শেষে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম, আর ঠাকুরের আসনটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এই সন্ধ্যাবেলা ঠাকুরের আসনটাতে সব আলোগুলো জ্বালিয়ে দিলাম, আর তোমরাও দেখো কি ভালো দেখতে লাগছে না আসনটা, মনটা ভরে যাচ্ছে একদম।